টিবিএম নিউজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই সংবাদ। আশুলিয়ায় কাভার্ড ভ্যানে বোমা বাণিজ্য। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ পণ্যবাহী কাভার্ড ভ্যান, কিন্তু ভেতরে তাকালে আপনার গা শিউরে উঠবে। সারি সারি সাজানো শত শত গ্যাসের সিলিন্ডার। আশুলিয়ার সিএনজি পাম্পগুলোতে চলছে মৃত্যুকূপ তৈরির মহোৎসব। অভিযোগ উঠেছে মালেকা সিএনজি ফিলিং স্টেশন, নদী ফিলিং স্টেশন এবং আজাদ সিএনজি স্টেশন সহ একাধিক পাম্পের বিরুদ্ধে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে টাকায় কিংবা করে কাভার্ড ভ্যানে রেখে এসব সিলিন্ডারের অবৈধভাবে গ্যাস করা হচ্ছে। লোভে পাম্প মালিকরা নিয়ম ভাঙছেন। যেখানে সাধারণ চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস পাচ্ছেন না, সেখানে এই ভ্রাম্যমাণ গ্যাস স্টেশন গুলো কয়েকশো সিলিন্ডার ভর্তি করে নিয়ে যাচ্ছে নিমিষেই। বিস্ফোরক পরিদপ্তরের কোনো অনুমতি নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। উচ্চচাপের এই গ্যাস সিলিন্ডার নিয়ে জনবহুল রাস্তা দিয়ে চলাচল মানেই চলন্ত বোমা। সামান্য ঘর্ষণ বা লিকেজ থেকে ঘটতে পারে ভয়াবহ প্রাণহানি। শিল্পাঞ্চল আশুলিয়া কি এক ভয়াবহ বিস্ফোরণের অপেক্ষায়? প্রশাসন কি নেবে এইসব পাম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা? আসেন কথা বলি। এটা মানে সবাই তো গ্যাস দিতে আছে। যেভাবে দেয় এটা কি অন্যায় না? অন্যায় নাকি এটা তো শুনি যে এই ঘটনা অন্যায় হইতেছে নাকি তা জানি না। দেই মাঝে মাঝে এই সবার দেখা দেখি দেওয়া এখন কিছু হইলে তো এটা এখন আপনি যেটা দেখলেন এটা কি অন্যায় না? অন্যায় মানে সবাই দিচ্ছে, আমরা দিচ্ছি, এই আমার বক্তব্য। এটা কি ভুল নয়? বলছি এটা কি ভুল? এক সময় আমরা বন্ধ করছিলাম, বন্ধ করার পরে বিজিএমএ এবং আপনার বিআরসি, আপনার বিস্ফোরক তিতাস এরা বসে একটা একটা ডিসিশন নিছে যে ফ্যাক্টরি চালানোর জন্য মৌখিক একটা। ওই রিসিপ্টটা আছে আপনাদের কাছে? এটা রিসিপ্ট নেই। মৌখিক 164 আছে? সমস্যা তো সমস্যা থেকে আপনি গ্যাস দিলেন সেটা বলেন, আমি বলেন না কি হয়েছে। হ্যাঁ, ছটার পরে বন্ধ করে না।